নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আপনারা আজকের দিনে বোথ সাইড টাইপের রেঞ্জ বাউন্ড মুভমেন্ট পাবেন, ট্রেডেবল মুভমেন্ট হবে, কিন্তু বোথ সাইড মুভমেন্টও দেখবেন। আজকের দিনে দেখেছেন আশা করি। তারপরে এই যে মুভটা দেখতে পাচ্ছেন, এখান থেকে দুটো প্যাটার্ন কিন্তু হবার জন্য তৈরি ছিল, কিন্তু একটাও কিন্তু হয়নি। এবার কালকের যে সিচুয়েশন হবে, কালকের সিচুয়েশনটাও কিন্তু ঠিক এই রকম টাইপের দেখাবে। এটা শুধুমাত্র ট্রেলার দেখিয়েছে। ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই রকম সিচুয়েশন কিন্তু কালকের দিনে সারাদিন আশা করি দেখতে পাবেন। এইরকম যে বোথ সাইড টাইপের সুন্দর মুভমেন্ট, যেমন বাই করেও পয়সা হয়েছে এবং সেল করেও পয়সা হয়েছে, সেই সিচুয়েশনটা সেকেন্ড হাফের সময় থেকে দেখতে পাচ্ছেন কেটে গেছে। তো কালকের দিনের জন্য কি হতে পারে, কালকের দিনের জন্য এই লেভেলটা ব্রেক করলে একটা মোমেন্টাম ট্রেড পেতে পারেন। কত দূর পর্যন্ত পেতে পারেন, একদম মর্নিং এর কথা বলছি। যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এবং 24,720 এটাকে ব্রেক করেছে, তাহলে এই জোনটাকে কিন্তু টার্গেট করতে পারে। ঠিক এই জোনটাকে টার্গেট করতে পারে, যেটা হচ্ছে 24,600, 610 এইসব জায়গা থেকে 500, 520 এই জোনটার মধ্যে একটা মোমেন্টাম ট্রেড দেখতে পারে। এরপর কিন্তু রেঞ্জ বাউন্ডই হবে আলটিমেট। এর থেকে খুব বড় মুভমেন্ট যদি এক্সপেক্ট করেন পাবেন না। এবার যদি দেখেন যে ফাইনালি দেখলেন গ্যাপ ডাউন খুলেছে, কিন্তু এই তলার দিকের যে সুইংটা আছে এইখানে ব্রেক করতে কিছুতেই আর চাইছে না। সেক্ষেত্রে এখানে রিভার্সাল প্যাটার্ন যদি তৈরি হয়, তবেই কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য আবার মুভমেন্ট পাবেন। সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখতে পেলে এখান থেকে ট্রেড কিন্তু ধরতে পারবেন, এবং মর্নিং এর দিকে যেহেতু মোমেন্টাম থাকবে সেখানে একটা ট্রেড বেরোবে। তারপর বাজারের মধ্যে কি হবে, নয়েজ সৃষ্টি হবে এইরকম, কখনো উপরে কখনো তলায় এইরকম। আজকে তো তবু ক্লিয়ার একটা পিকচার দেখতে পাচ্ছেন এটার মধ্যেও। কালকের দিনে কিন্তু এই জিনিসটার মধ্যে ট্রিকি নয়েজ শুরু হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখবেন। এবার এখান থেকে যদি দেখেন যে গ্যাপ আপে হয়েছে বা ফ্ল্যাট খুলেই উপরের দিকের জন্য চলেছে, এবং এই যে সুইং হাইটা আছে এটাকে ব্রেক করে সাস্টেন করছে, যেটা হচ্ছে 24,840। যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে এখান থেকে একটা মোমেন্টাম ট্রেড পাবেন। কতদূর পর্যন্ত, এই জোনটায় কিন্তু ফার্স্ট টার্গেট হিসাবে নেবে, যেটা হচ্ছে এইখানে সুইং হাই আছে আর এইখানে সুইং আসছে, তার মানে এই একটা জোন। তারপরেও যদি দেখেন এইখানে একটা সুইং হাই আছে, তাহলে এইটাকে এক্সটেন্ড করলে এই এতদূর পর্যন্ত পেতে পারেন। এটা কোথায় দাঁড়াচ্ছে না, 25,010, 15 এই জায়গাটা থেকে সেটা হচ্ছে 24,950 এই জোনটার মধ্যে একটা টার্গেট কিন্তু আপনারা পেতে পারেন, যদি দেখেন যে মর্নিং এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে। তাহলে এইটা এই কালকের জন্য কি দেখবেন, কালকের জন্য দেখবেন একটা জিনিসই, যে বাজারের মধ্যে এই রেঞ্জটার মধ্যে যদি খুলে যায় বাজার, সেখানে তলায় আসুক বা ওপরে যাক, সেখানে কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি হবে না। ছোট ছোট স্ক্যালপিং তৈরি হতে পারে, কিন্তু লস হয়ে যাওয়ার চান্স থাকবে। ফাইনালি যদি দেখেন যে ওপরে এই সুইং হাই লোটা, এই যে সুইং হাই আছে এই জায়গাটা, যেটা হচ্ছে 24,840, এটাকে যদি ব্রেক করে তাহলে 25,000 এই জোনটা কাছাকাছি একটা টার্গেট আপনারা পেতে পারেন। আর এরপর কি হতে পারে, রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে এখান থেকে তলার দিকের জন্য আবার মুভমেন্ট কিন্তু হতে পারে, বা একই রেঞ্জের মধ্যে দেখবেন ট্রিকি নয়েজ থাকবে, সেখানে ফ্ল্যাট একটা মুভমেন্ট হওয়ার চেষ্টা করবে, সেখানে খুব বড় মুভমেন্ট পাবেন না। এই সিচুয়েশনই রাখবে, কারণ আজকের যে মুভটা ছিল সেখানে বোথ সাইড মুভমেন্ট হবে, সেটা গতকালকে ভিডিওতে বলেছিলাম, এবং প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই 800 থেকে 880 এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন। এটা কিন্তু ফার্স্ট টার্গেট হবে, উপরের দিকে যদি চলে এই সুইংটা যদি না ব্রেক করে। তারপরে এর উপরে যদি চলতে হয়, নয় কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে, নয় মোমেন্টামের সঙ্গে চলবে। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে। মোমেন্টাম আশা করি দেখতে পেয়েছেন, সেই অনুযায়ী কিন্তু আজকের দিনে চলেছে। তারপর ব্যাক টু ব্যাক কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই সেই মুভটা কিন্তু হয়েছে, এবং আপনার সাথে বলাই ছিল যে এখান থেকে উপরের দিকেও দেখবেন, তলার দিকে দেখবেন, বোথ সাইড টাইপের মুভমেন্ট হবে। তো সেটা পাওয়ার পর আলটিমেট দেখতে পেয়েছেন একটা রেঞ্জের সিচুয়েশন তৈরি করতে শুরু করে দিয়েছে সেকেন্ড হাফে এই জায়গাটা। তো এই জায়গাটা কিন্তু কালকের দিনও কন্টিনিউশনের মধ্যে থাকবে, এবং খুব বড় রেঞ্জ কিন্তু পাবেন না। মর্নিং এর দিকে যদি বাজারের মধ্যে কি হয়, মর্নিং এর দিকে একটু মোটামুটি ভলিউম থাকে এবং সেখানে মোমেন্টাম ট্রেড হয়। সুতরাং খেয়াল রাখবেন এই ওপরের দিকে 24,840 কে ব্রেক করে সাস্টেন করছে কিনা। যদি করে তাহলে ওপরের দিকে 24,960 থেকে 25,000 এর লক্ষ্যে বাজার একটা মোমেন্টাম ট্রেড মর্নিং এই করতে পারে। আর যদি গ্যাপ ডাউনে খুলে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসে, এই সুইংটাকে ব্রেক করে দেয়, তাহলে কিন্তু এই সব জায়গা থেকে রিভার্সাল সাইন দেখার পরও উপরের দিকের জন্য ঘুরতে পারে। ফাইনালি এই জোনটাকে যদি ব্রেক করে এবং মোমেন্টামের সঙ্গে যদি চলে, তাহলে আলটিমেট হচ্ছে 24,620 থেকে
24,520 এই জোনটার মধ্যে একটা মোমেন্টাম ট্রেডিং সেটআপ পাবেন। এরপরে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে নিচের দিকের জন্য, তাহলে তলায় যাবে, কিন্তু কালকের দিনে এটা পসিবল হবে না, কারণ বড় মুভমেন্ট কালকের দিনে হবে না। কালকের দিনেও এক্সপায়ারি যদিও আছে, কিন্তু বড় মুভমেন্ট আপনারা দেখতে পাবেন না। সেখানে আশা করছি এখানে আপনারা কন্টিনিউশন প্যাটার্ন উপরের দিকেই বলুন বা তলার দিকের জন্য বলুন, পাবেন না। রিভার্সাল টাইপের প্যাটার্ন দেখতে পারেন, এবং একটা সময়ের পর গিয়ে দেখবেন হঠাৎই একটা মুভমেন্ট হয়তো হয়ে গেল, সেখানে প্যাটার্ন ওয়াইজ একটা মুভমেন্ট হতে পারে। সেইটুকুনি স্ক্যাল্পিং করার জন্য কিন্তু রেডি থাকবেন। মর্নিং এর দিকে একটা ট্রেডিং সেটআপ পেতে পারেন, এবং সেকেন্ড হাফে একটা ট্রেডিং সেটআপ পেতে পারেন, তাও কিন্তু স্ক্যাল্পিং আকারে। এর থেকে বিশেষ কিছু কিন্তু ট্রেডিং সেটআপ আপনারা কালকের দিনে পাবেন না, এটাই আশা করছি। তবুও যদি কোনো রকম সেটআপ পরিবর্তন হয়, সেটা লাইভ মার্কেটের মধ্যে যেমন আসি তেমনি আপনার সাথে এসে কিছুটা গাইড করে দেওয়ার চেষ্টা করব। ব্যাংক নিফটিতেও দেখতে পাচ্ছেন যে সেম সিচুয়েশন, আজকের দিনে বাজার এইসব জায়গায় খোলার পর উপরের দিকে গেছে, তলার দিকে এসছে। তারপরে মোটামুটি একটা নয়েজ শুরু হয়েছে, কিন্তু তবুও ক্লিয়ার পিকচার এই জোনটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু কালকের দিনে এইটাও থাকবে না, ট্রিকি নয়েজ কিন্তু শুরু হয়ে যাবে। এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন, খুব ভাইটাল জোন। যদি দেখেন যে মর্নিং এ এটাকে ব্রেক করতে পারেনি, এর ভেতর থেকে একটা স্ক্যাল্পিং ট্রেড হতে পারে। যদি ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসতে চায়, সেক্ষেত্রে খেয়াল রাখবেন 54,900 54,700 পর্যন্ত একটা মুভমেন্ট হতে পারে। সেক্ষেত্রে এখানে একটা স্ক্যাল্পিং বেরোতে পারে। আর যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি এসে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে নিচে যাওয়ার জন্য, তাহলে এই লেভেলটা ব্রেক করলে তলার দিকে কিন্তু টার্গেট হিসাবে আপনারা জানেন 54,500, এটা একটা সাইকোলজিক্যাল লেভেল। এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট করতে পারে। এবার যদি দেখেন যে গ্যাপ আপে হয়েছে, একটা ছোটখাটো ডিপ নিয়েছে, নেবার পর 55,120-25 ওপর কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে কিন্তু মনে রাখবেন ওপরের দিকে এই যে সুইংটা দেখতে পাচ্ছেন, সুইং হাইটা ঠিক এই জায়গাটাতে, এইটা কিন্তু একটা টার্গেট হবে, যেটা হচ্ছে 55,337 থেকে 350, এই জোনটার মধ্যে একটা ফার্স্ট টার্গেট হবে। এরপর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হলে এই লেভেলটাকে ব্রেক করলে এই সুইং গুলোর কাছাকাছি পর্যন্ত যেখানে প্রজেকশন লেভেল বেরোবে সেই অনুযায়ী টার্গেট হবে, কিন্তু চান্সেস কম। সুতরাং এই লেভেলটা ব্রেক করার পরও মোমেন্টাম কিছুটা থাকতে পারে, যেটা হচ্ছে 55,450। সুতরাং এই জায়গাটা ব্রেক করে যদি সাস্টেন করতে শুরু করে দেয়, বা গ্যাপ আপে করার পর একটা ডিপ নেওয়ার পর এই 55,120 এই লেভেলটার উপর কন্টিনিউ সাস্টেন করে, তাহলে এখান থেকে এতটা পর্যন্ত দেখবোই। তারপরেও যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে। তারপর কি করতে পারে, দেখতে হবে যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে প্রজেকশন লেভেল থেকে তলার দিকের জন্য মুভমেন্ট কতটা হতে পারে সেই অনুযায়ী কাউন্ট করতে পারা যায়। আর যদি দেখা যায় যে নয়েস, ট্রিকি নয়েস চলে এসছে, বাজার হয়তো একটা করে উপরের দিকে বা ডাইরেকশন ওয়াইজ চলছে, কিন্তু প্রিমিয়াম বাড়ছে না, তাহলে কিন্তু ট্রেড থেকে অ্যাভয়েড করাটাই কিন্তু উচিত হবে, কারণ সেখানে অপশন সেলারদের জন্য জায়গা তৈরি হবে। প্রিমিয়াম কিন্তু খুব ড্রপ হতে শুরু করবে, আর প্রিমিয়াম যদি দেখেন এমন ভাবে মেল্ট হবে যেখানে কিন্তু কোনো একটা জায়গায় যদি একটুখানি সামান্য ফেঁসে যান, আলটিমেট কিন্তু ওখান থেকে উদ্ধার হতে পারবেন না। এটাই কিন্তু বাজারের মধ্যে ঘটার চেষ্টা করবে। আগের বৃহস্পতিবারে আশা করি ভালো মুভমেন্ট পেয়েছিলেন, এই বৃহস্পতিবারে কিন্তু ভালো মুভমেন্ট পাবেন না। রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন আপনারা আশা করি দেখবেন। তো কালকে লাইভ মার্কেটের মধ্যেও আবার আসবো, এসে বাদ বাকি ডিসকাশন হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।